আসসালামু আলাইকুম। চট্টগ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছুদিন হলো। এগুলা একটি ন্যাক্কারজনক ঘটনা। মানুষ হয়ে মানুষকে কিভাবে জবাই করে এবং টুকরা টুকরা করে সেই মাংস আবার রান্না করে খায়, এগুলা বর্বরতার যুগের ঘটনা এখন দেখা যাচ্ছে। এগুলা আমরা ধিক্কার জানাই। হৃদয় চাকমাদেরকে বন্ধু বানাইছে, তাদের সাথে সবসময় চলাফেরা করছে। কোনো সময়ই তারা উপজাতি ভাবে নাই, ভাবছে বন্ধু সে তো আমার আত্মার বন্ধু। আর উপজাতিরা ভাবছে সে তো মুসলমান, সে তো আমাদের কেউ না। এরকম কিছু মনে করেই ক্ষোভ নিয়ে তাকে একসময় হত্যা করার পরিকল্পনা নেয়। কিন্তু হৃদয় কখনো বুঝতেই পারেনি যে তাকে তার বন্ধুরা মিলে সবাই তাকে খুন করবে। এটা কখনো কল্পনাই করে নাই। চাকমারা হৃদয়ের বাবা মাকে ফোন করে মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণ দাবি করেও তারা ক্ষান্ত হয়নি। 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। পরিশেষে হৃদয়ের বাবা মা খুব কষ্ট করে তারা 2 লাখ টাকা জোগাড় করে তাদেরকে দিয়েছে। তারপরেও রেহাই পায়নি সেই চাকমাদের হাত থেকে। হৃদয় চাকমাদের হাতেই খুন হয়েছে সেই হৃদয়। আর সেই উপজাতিরা হৃদয়কে আর ছেড়ে দেয়নি। 2 লাখ টাকা পেয়েও তাকে হত্যা করেছে নির্মম ভাবে। হত্যা করার পরেও টুকরা টুকরা করে রান্না করে সেই মাংস খেয়েছে। বিরল একটি ঘটনা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আছি মোটামুটি ভালো। আমি এত রাত্রে লাইভে আসার কারণ হচ্ছে আমি চাকমাদের মানে আমি আমি এই লাইভে আসার কারণ হচ্ছে আমি চাকমাদের জন্য, আদিবাসীদের জন্য একটা মানে আমি এখানে লাইভে এসেছি। আমি কারোর জন্য লাইভে আসিনি, আমি আদিবাসীদের জন্য লাইভে এসেছি, যারা আমাকে এত দিন এত মাস ধরে মানে হ্যারাসমেন্ট করে আসতেছে। মানে তোমরা কি আমাকে বাঁচতে দিবে না? তোমরা তোমরা চাইতেছো কি আমি সুসাইড করে মরে যাই? মানে তোমরা এগুলা চাইতেছো কি আমি সুসাইড করে মরে যাই? মুখ থেকে ভাষা পর্যন্ত আমার হারিয়ে যাচ্ছে, আমার কিছু বলার নেই। তোমাদের তোমাদের কাছে আমি কিভাবে তোমাদেরকে আমি কিভাবে বলবো আমি নিজেও বুঝতে পারি না। আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না, আর নিজেকে সামলাতেও পারতেছি না। মানুষগুলা এত জানোয়ার কিভাবে হতে পারে? তোমাদের জন্য আজ আমার কান্না করে করে লাইভে আসতে হয়েছে, শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের কখনো ভালো হবে না। আমি যখন বলেছি হ্যাঁ আমি মুসলিম হব, হ্যাঁ মুসলিম হব, তোদের বাপের সামর্থ্য থাকলে তোমরা আমাকে আটকিয়ে দেখাও।
হ্যাঁ, আমি মুসলিম ধর্ম গ্রহণ করব, হ্যাঁ করব, করিনি, করব, তোমাদেরকে করে দেখাবো, মুসলিম ধর্ম গ্রহণ করে দেখাবো, তারপর দেখি তোমরা কি করতে পারো। আমি ধর্ম চেঞ্জ করব, আর তোমাদের নামে আমি কি করতে পারি আমি দেখব। সময় দাও আমাকে, আমাকে সময় দাও, একটু সময় দাও, তোমাদের নামে আমি কি করতে পারি। মানুষ কতটা নিষ্ঠুর হলে এগুলা করতে পারে। তোমরা আদিবাসী, আদিবাসী না, উপজাতি, তোমরা হচ্ছে উপজাতি, তোমাদের জাত, তোমাদের চাকমা জাতটাই খারাপ, জাত খারাপ, তোমরা তোমরা হচ্ছে জাত খারাপ। সেই জন্য আমি তোমাদের জাতে থাকতে চাই না, আমি তোমাদের কোনো চাকমা জাতেই থাকতে চাই না। তোমরা হচ্ছে জাত খারাপ, জাত নিয়ে বলবো এখন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, জাত নিয়ে বলবো, তোমরা হচ্ছে জাত খারাপ। চাকমা, চাকমাদের জাতি খারাপ, মাগির জাত না, শুকুরের জাতগুলা, তোমাদের জাতি খারাপ, তোমাদের জাত খারাপ। তোমরা হচ্ছে উপজাতি, উপজাতি, তোমাদের বাঙালিরা কখনো তোমাদের আদিবাসী হিসেবে পরিচয় দেয় নাই, উপজাতি হিসেবে পরিচয় দিছে, কারণ তোমরা উপজাতি, তোমরা কখনো জাতের মধ্যে পড়ো না, তোমরা হচ্ছে উপজাতি, অনেক হিংস্র তোমরা, এতটা খারাপ চাকমা জাতগুলা, এতটা খারাপ। আমি চাকমা হয়ে জন্ম দিয়ে অনেক ভুল করেছি, নিজের বাবা মার প্রতি আমার কোনো ভালোবাসা নেই আর। আমি বাঙালি জাতি থেকে জন্ম হইনি, কিন্তু জন্ম হব, ভালো সিদ্ধান্ত নেব, মুসলিম ধর্ম গ্রহণ করে ভালো সিদ্ধান্ত দেব, কেউ আটকাতে পারবে না আমাকে মুসলিম ধর্ম গ্রহণ করা থেকে। তোমরা কি করতে পারো করো, যাও। নামাজ পড়ে পড়ে কাবা শরীফে গিয়ে তোমাদের জন্য দোয়া করব, তোমাদের জন্য দোয়া করব, যেন তোমাদের আল্লাহ যেন তোমাদের এই মাথায় ভালো জ্ঞান বুদ্ধি দেয়, ভালো মন মানসিকতা দেয়। খানকির দলগুলা জাত খারাপ, চাকমা জাত খারাপ, তোমরা জাত খারাপ। আমি 100 বার বলবো, 1000 বার বলবো, জাতি তো খারাপ। আপনারা দেখলেন কি ঘটনা ঘটেছিল, কি নির্মম কাহিনী। আমি এই মেয়েটির জন্য দোয়া করব, সে যেন খুব ভালোভাবে সে যেন মুসলিম হতে পারে, সবাই তাকে সহযোগিতা করবেন। আর এরকম ধরনের ন্যাক্কারজনক কোনো কাজ আমরা কোনো জাতি যেন না করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।